তুমি কোন আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? মাথার টুপি পরে সাবলীল ভাষায় অনবদ্যভাবে মিথ্যা কথা বলছে। একজন গালি দিচ্ছেন, আরেকজন মিথ্যা না বলার উপদেশ দিচ্ছেন, আবার আরেকজন নেতা মির্জা আব্বাসের মান বাঁচাতে মামলা করতে গিয়ে নিজেই খাচ্ছেন দলের শোকজ। মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারির কথা লড়াই এতদিন মানুষ উপভোগ করছিলেন, তবে গতকাল তা অন্যদিকে মোড় নিয়েছে। ঢাকা ৮ আসনের এই দ্বৈরথ যেন পাড়ার মোড়ের রসালাপ থেকে সোজা আদালতের কাঠগড়ায় গিয়ে ঠেকেছে। নির্বাচনের আগে ও পরে চাচা ভাতিজার যে খুনসুটি দেখে সাধারণ জনতা বিনোদন পাচ্ছিল, তা এখন এক বিষাক্ত ও চরম তিক্ত পরিণতিতে রূপ নিয়েছে। মাত্র ৪,৯৮০ ভোটের ব্যবধানে পরাজিত এনসিপির শাপলাকলির নাসির পাটোয়ারি যখন প্রবীণ নেতা মির্জা আব্বাসকে সরাসরি নাম্বার 1 গডফাদার খেতাব দিলেন, তখনই বোঝা গিয়েছিল নাটকের শেষ দৃশ্যটি মোটেও সুখকর হবে না। এ মন্তব্যের জেরে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে আদালতে মানহানির মামলা ঠুকে দেন। তবে মজার ব্যাপার হলো, নেতার সম্মান বাঁচাতে গিয়ে মামলা করলেও শেষ রক্ষা হয়নি বাদীর। উল্টো দলের অনুমতি ছাড়া মামলা করায় খোদ বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। অপরদিকে মানহানির মামলার সমন হাতে আসার পর এক ইফতারের মঞ্চে নাসিরের যে রুদ্র মূর্তি দেখা গেল, সেখানে মির্জা আব্বাসকে গালি দেওয়া কিংবা সম্মানের চাদর বুড়িগঙ্গায় ফেলার হুমকির ভাষা রাজনৈতিক শিষ্টাচারের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোটাররা যে লড়াইকে লাইভ বিনোদনের শো ভেবে উপভোগ করছিলেন, সেটি এখন আর স্রেফ রসিকতায় সীমাবদ্ধ নেই। প্রবীণ নেতা যখন ইফতারের মঞ্চ থেকে মিথ্যা বলা মহাপাপ বলে নসিহত দিচ্ছেন, তরুণ প্রজন্ম বা জেনজির প্রতিনিধি হিসেবে নাসির তখন মির্জা আব্বাসের মান সম্মান নিয়েই প্রশ্ন তুলছেন। মামলার জালে জট পাকানো এই সংঘাত এখন ঢাকা ৮-এর গণ্ডি ছড়িয়ে রাজনৈতিক অঙ্গনে এক অস্বস্তিকর কৌতূহল তৈরি করেছে। মানুষ এখন কেবল ভাবছে মিষ্টি খুনসুটি থেকে শুরু হওয়া এই ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি শেষ পর্যন্ত কোন স্টেশনে গিয়ে থামবে, নাকি এই বিনোদনমূলক দ্বৈরথ রাজনীতির মাঠকে কেবল আরও শিষ্টাচার বর্জিত ও কুলসুতি করে তুলবে। ডেস্ক রিপোর্ট, বাংলা পোস্ট।